হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। সবাই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকে আমি রান্না করব লাল শাক ভাজি, লইটা মাছের ফ্রাই আর হলো যে ডুমুর ভর্তা। তো প্রথমে আমি শাক এখানে ভাপ দিয়ে নিচ্ছি। শাকগুলোকে প্রথমে বেছে নিয়েছি, তারপর ধুয়ে কেটে আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি। এখন রান্না বসাইছি, প্রথমে আমি ভাপ দিয়ে নেব, তারপর ভেজে নেব। আর এদিকে আমি ডুমুর রান্না করতেছি। তো ডুমুর আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, চাইলে আরও ছোট করে কেটে নেওয়া যেতে পারে। তো ডুমুর প্রথমে আমি কেটে নিয়েছি, তারপর ধুয়ে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ আর তেল দিয়ে আমি রান্না করে নিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন সেদ্ধ হয়। আর এই ডুমুরটা আমার বাড়ি থেকে আনা হয়েছে, আমার ননদের বাড়ি থেকে আসা, তো সেখান থেকে ডুমুর নিয়ে আসা হয়েছে। আর যেগুলো বাকিগুলো ছিল সেগুলো আমি হালকা ভাপ দিয়ে ফ্রোজেন করে আমি ডিপ ফ্রিজে রাখছি পরে খাওয়ার জন্য। তো ডুমুর কিন্তু সচরাচর চোখে পড়ে না, খুব কমই চোখে পড়ে। তো আমার এখানে ভাজি করা হয়ে গেছে, এটা পাটায় বেটে নিলেই ভর্তা হয়ে যাবে। আর ডুমুর কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর এখানে আমার শাক ভাজা ভাপ দেওয়া না হয়ে গেছে। তো তারপর আমি শাকটা এখন ভাজি করে নেব। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো আমি রসুন আজকে দেই নাই, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি শাকটা রান্না করে নেব। তো শাকটা আমার রান্না প্রায় হয়ে গেছে, পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, তারপর শাক দিয়ে দিয়েছি, এরপর নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। প্রতিদিনের খাবারে কিন্তু একটা শাক বা সবজি রাখা ভালো। তো আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। তো শাকগুলোকে এখন আমি উঠিয়ে নেব। গরম ভাতের সঙ্গে কিন্তু গরম গরম শাক ভাজি খেতেও বেশ ভালো লাগে। তো শাক ভাজিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি লইটা মাছ ফ্রাই করব, সেটাই দেখাবো। এখানে আমি কিছু লইটা মাছ নিয়েছি। তো প্রথমে লইটা মাছগুলোকে ধুয়ে একটু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি, তারপর ধুয়ে এখানে আমি লবণ আর গুঁড়ামরিচ দিয়ে একটু মাখিয়ে রাখছি। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন, চালের গুঁড়া, লবণ, হলুদ, ধনে জিরা গুঁড়া দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি ঠিক বেগুনের মতো। তো সেটাই কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি, আর মাছ সেখানে আমি আবারও উল্টে পাল্টে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বেগুনের মতো আলাদা করে নিতে পারেন, বেগুনের মতো চুবিয়ে চুবিয়ে ভাজতে পারেন। এখানে কিন্তু বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দাও ইউজ করা যাবে। কর্নফ্লাওয়ার ও ময়দা সেটাও সেম প্রসেসে করতে পারেন, বা আলাদা আমরা যেভাবে বেগুনি করি চুবিয়ে চুবিয়ে ভাজি সেভাবেও করতে পারেন। আর এই লইটা ফ্রাই কিন্তু অনেক মজা হয়েছিল। লইটা যেহেতু সামুদ্রিক মাছ, সেই হিসাবে লবণ একটু কম দিবেন, যেহেতু সামুদ্রিক মাছে লবণ থাকে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি এবং উল্টে পাল্টে নিচ্ছি। অর্ধেকটা হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি ভেজে নেব, ভেজে তারপর উঠিয়ে নেব। তো যারা যারা এই লইটা ফ্রাইটা খান নাই, একদিন খেয়ে দেখবেন, অনেক মজা। মাছটা যেহেতু নরম থাকে, তাই আলাদা করে রান্না করে নেওয়ার কোনো দরকার নাই, এভাবে রান্না করে নিলেই হবে। তো আমি কিন্তু প্রথম যেগুলো দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিলাম, তারপর বাকিগুলোও আমি আস্তে আস্তে ভেজে নেব একই প্রসেসেই। আর এটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এক পাশটা হয়ে গেলে তারপর নাড়তে হবে। তো বাকিগুলোও আমি এখন দিয়ে দিচ্ছি, এই যে এক এক করে বাকিগুলোও দিয়ে দেব। তো আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়তে হবে, আবার ভেঙে যেতে পারে যেহেতু মাছটা কিন্তু নরম থাকে। যারা লইটা মাছ এভাবে ফ্রাই করে খান নাই, তারা একদিন খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা খাইছেন তারা তো জানেনই এর টেস্ট কেমন। তো আমি সবগুলোই দিয়ে আবারও ভেজে নিচ্ছি। আমার এই যে লইটা ফ্রাই কিন্তু হয়ে গেছে, দেখেন অনেক লোভনীয় লাগতেছে, আমার কাছে কিন্তু বেশ মজা লাগছিল, আপনাদের কাছেও লাগবে। তো আমার লইটা ফ্রাই, ডুমুর ভর্তা, ভেজে ডুমুর ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।